হঠাৎ করেই আইএসপিআর যখন ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা সভা সমাবেশ মিছিল সবকিছু নিষিদ্ধ করলো, তখন একটা খটকা বাঁধলো যে কি ঘটনা, যে আইএসপিআর কেন দিল? ক্যান্টনমেন্টের বাইরের যে অংশ সেগুলো তো সবই পুলিশ বা ডিএমপির আওতায়, তো তাদের বদলে আইএসপিআর কেন দিল? তার একটা ছোট্ট কারণ বোঝা গেল আর একটা সংবাদ শিরোনাম যখন সামনে আসলো। সেটা হচ্ছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেপ্তার। প্রথমে নাইমুল দেখে তো একটু মানে কেঁপে উঠলাম যে কি নাইমুল ইসলাম খান নাকি, না পরে দেখলাম যে না, বরখাস্ত সৈনিক সেই নাইমুল ইসলাম খান না, সেই নাইমুল ইসলাম খান পলাতক। যাই হোক, এখানে তিনজনকে গ্রেপ্তার করা হচ্ছে, নাইমুল ইসলাম সহ তার দুই সহযোগী। তাদের কি দাবি, কেন, কি ঘটনা? আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তার হওয়া খবর জানিয়েছে। এখানে একটা ব্যক্তিগত কারণ আর একটা হচ্ছে সাংগঠনিক কারণ, দুটা সামনে এনেছে আইএসপিআর। স্ত্রীর কাছে যৌতুক দাবি, তাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাইমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া বিদ্যমান, চলমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গত বছরের 5ই আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত এবং অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে সঙ্গে নিয়ে নাইমুল বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি আগামীকাল সোমবার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসে। আমি ভাবলাম যে তেজগাঁর সেই স্টুডেন্টদের বিক্ষোভের কারণে কি এটা করলো কিনা, নাকি অন্য কোনো শ্রেণী পেশার মানুষের কারণে। এখন বোঝা যাচ্ছে যে তারা সম্ভবত চাকরি ফিরাই দেওয়ার দাবিতে এরকম একটি কর্মসূচি করছিল, কিন্তু এটা তো সামরিক আইন অনুযায়ী এটা কোনোভাবেই পারে না। সামরিক আইন খুব কঠিন, এটা সিভিল ল না যে বা সিভিলে যারা চাকরি করে তাদের মতো না, সামরিক আইন খুব কঠিন এবং এরা যে কোনো মুহূর্তে শৃঙ্খলাজনিত কারণে তারা বরখাস্ত করতে পারে, আটক করতে পারে, তাদের বিচারও হয় সামরিক আদালতে। তো সুতরাং এই নাইমুল কিসের ভিত্তিতে, কোন সাহসে, কাদের পক্ষে এরকম একটি বিপজ্জনক বা বলা যায় যে খুবই দুঃসাহসিক একটা পরিকল্পনা করছিল, এটা দর্শক বুঝতে পারলাম না। ঘটনাটা কি? সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ বেলা 2টার দিকে খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এই সময় নাইমুল তার কিছু সহযোগীকে নিয়ে উপস্থিত এক সেনা সদস্যের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল এবং তার দুই সহযোগীকে আটক করে। বোঝা যাচ্ছে যে একটা কিছু বিশৃঙ্খলার একটা পরিস্থিতি, সেই কারণে একটা কঠোর বিজ্ঞপ্তি দিয়েছে। এমনিতেও আমি স্বাভাবিকভাবে কয়েকদিন থেকে বলছিলাম যে ঢাকা নগর একটা আন্দোলনের শহরে পরিণত হয়েছে এবং একটা নৈরাজ্য চলছে, কোনো আলাপ আলোচনা নেই। দেখেন ওই যে জগন্নাথের এই দাবি যখন মানতেই হবে যদি যৌক্তিক, তাহলে শুরুতেই কেন মেনে নেওয়া হলো না? 3-4 দিন ধরে এরকম অচল অবস্থা, এরকম পরিস্থিতির কাম্য ছিল না। ইশরাকের ব্যাপারে সরকারের বক্তব্য কি কারণে তার শপথ গ্রহণে বিলম্ব হচ্ছে তা নিয়ে সেই নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ চলছে। নগর ভবন শাটডাউন করা হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এই যে পরিস্থিতি, এর দরকার ছিল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।